হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয়বস্তু হচ্ছে স্টক মার্কেটের লং আর শর্ট এই দুটো কাকে বলে। তো এটা বোঝার জন্য আমরা একটা বেস্ট এক্সাম্পল স্টোরি তৈরি করে বুঝি। তো প্রথমে আমাদের বিষয়বস্তু হচ্ছে লংটাকে স্টাডি করা। হোয়াট ইজ লং? তো আমরা প্রথমে ধরে নিই স্টক মার্কেটে কোনো একটা স্টক এরকম ভাবে উঠছে। এই জায়গাটা তার দাম ছিল 100 টাকা, আর এই জায়গাটায় তার দাম হলো 200 টাকা। মার্কেট যখন ওপরে উঠছে আর আমরা যখন বুঝতে পারছি মার্কেট ওপরে উঠছে, সেই সময় আমরা যদি ঠিক এই লেভেলটায় বাই করে নিই আর মার্কেটটাকে ধরে থেকে আর যদি ঠিক এই জায়গাটায় সেল করে নিই, তাহলে আমাদের প্রফিট হচ্ছে 100 থেকে 200 টাকা, মানে হচ্ছে টোটাল 100 টাকা। এবং এইটা আমাদের প্রফিট আমরা এনজয় করতে পারি। তো পুরো সিনারিতে কি দাঁড়ালো? আমি একদম ফার্স্টে কি করলাম? বাই করলাম। আর সেকেন্ডে কি করলাম? সেল করলাম। অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে বাই আর সেকেন্ড কাজ হচ্ছে সেল। তোমরা নিশ্চয়ই ভাবছো, যাব বাবা, লোকে তো এটাই করে। আজকে আমার কাছে একটা জিনিস আছে, একটা সাপোজ প্রোডাক্ট, একটা ফোন আছে, যে ফোনটা আমি 10,000-এ কিনছি আর সেটাকে আমি 12,000-এ বিক্রি করছি। তাহলে কি দাঁড়াচ্ছে? 10,000 থেকে 2,000, আমার 2,000 রুপিস প্রফিট হচ্ছে। তো এটা তো আমরা চিরকাল করে আসছি। তো আজকে সেটাকে আমরা জানলাম, স্টক মার্কেটের ভাষায় সেটাকে বলে লং করা। যদি শর্ট করা কাকে বলে এটা আজকে বুঝতে চাই, যদি আমি বলি যে কোনো একটা মার্কেট এরকম ভাবে পড়ছে এবং পড়তে পড়তে এই জায়গাটায় তার দাম ছিল 300 টাকা আর এই জায়গাটায় তার দাম হলো 200 টাকা, এবং আমরা যদি বুঝতে পারি মার্কেট পড়বে, তাহলে এই জায়গাটায় যদি আমরা সেল করে দিই আর এই জায়গাটায় যদি আমরা বাই করে দিই, তাহলে আমাদের প্রফিট হচ্ছে 300 মাইনাস 200 টাকা, মানে হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আমাদের প্রফিট। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আচ্ছা, 300 টাকায় যখন আমরা সেল করেছি, তার মানে ডেফিনেটলি এটা আমার আগে থেকে কোথাও বাই করা ছিল। আমি কিন্তু এই কথাটা একবারও বলিনি যে আগে কোথাও বাই করেছি। তোমরা ভেবে নিয়েছো আগে বাই করা ছিল, না হলে আমি সেল করলাম কি করে? আর যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে বহু লোকের ডাউট আছে যে এটা কি করে হচ্ছে, আগে সেল লোকে কি করে করে। কারণ আমার সিনারিতে দেখাচ্ছে ফার্স্টে আমি সেল করছি আর সেকেন্ডে আমি বাই করছি, তাহলে সেল করে বাই করছি। এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় শর্ট করা। এবার তোমাদের প্রশ্নের উত্তরটা দিই। তোমরা ভাবছো আমার কাছে যখন জিনিসটা হোল্ডে নেই, তখন আমি সেই জিনিসটা কি করে সেল করতে পারি অ্যাট ফার্স্ট, কি করে তারপরে সেটাকে বাই করতে পারি? এই পুরো উত্তরটা দেওয়ার জন্য আমি একটা স্টোরি তৈরি করেছি। তো চলো সেই স্টোরিটা এক্সপ্লেন করা যাক। সাপোজ তিনটে লোক, এ, এটা তুমি, আর এটা হচ্ছে বি। এ হচ্ছে তোমার ফ্রেন্ড আর বিও হচ্ছে তোমার ফ্রেন্ড। তুমি খবর পেলে এর কাছে একটা সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি আছে, 10,000 টাকা দাম। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন, মানে এই ফোনটাও ইউজ করেছে। তুমি খোঁজ পেলে বি একটা ফোন খুঁজছে, মানে ও সার্চ করছে যে একটা সেকেন্ড হ্যান্ড ফোন পেলে ও কিনে নেবে। তুমি খোঁজ পেলে যে বিয়ের বাজেট হচ্ছে মানে কত টাকা ও ফোনটা কিনতে পারবে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 12,000 টাকা। পেলে ও ফোনটা কিনে নেবে সেকেন্ড হ্যান্ড ফোন। এ বি কে চেনে না আর বি এ কে চেনে না, আর তুমি মাঝখানে রয়েছো। তুমি হচ্ছে এ এর বন্ধু আর বি এর বন্ধু। তুমি কি করলে? বি কে গিয়ে বললে যে ভাই, আমি একটা ফোন দেখতে পেয়েছি যার দাম 12,000 টাকা, তো তুই আমাকে পেমেন্টটা কর। এই পুরো স্টোরিটা বলার আগে আমি তোমাকে একটা স্টোরি বলছি, আর একটা মাঝখানে ইন্টারমিডিয়েট স্টোরি বলছি। কিরকম? ধরো এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তুমি আমাকে বেচছো। প্রোডাক্টটা যখন তুমি আমাকে বেচছো, সেই প্রোডাক্টটা অনেক কিছু হতে পারে, আলু পটল উচ্ছে ঝিঙে যা খুশি হতে পারে, বাট প্রোডাক্টটা তুমি আমাকে বেচছো। প্রোডাক্টটা বেচছো যখন, আমার কাছে কি আসছে? আমার কাছে প্রোডাক্ট আসছে, আর আমি তোমাকে কি দিচ্ছি ইন রিটার্ন? তোমাকে আমি দিচ্ছি মানি, মানে পয়সা দিচ্ছি। এখানে তুমি হয়ে গেলে সেলার আর আমি হয়ে গেলাম বায়ার। তাহলে এখানে আমি একটা সেলারের আর বায়ারের ডেফিনেশন বলছি। সেলার সেই যার পকেটে মানি ঢোকে, আর বায়ার সেই যার পকেট থেকে মানি বেরোয়, এক্সিট হয়। তাহলে একটা কথা বলি, সেলার মানে যদি বলি মানি ইন হয়, তাহলে তুমি ধরে নেবে সে সেলার।
আর যদি বায়ার দেখো তার মানে তার পকেট থেকে মানি আউট হচ্ছে সেটা ভেবে নেবে। অর্থাৎ সেলার মানে মানি ইন আর বায়ার মানে মানি আউট, এই কথাটা মাথায় রাখবে। তাহলে এবার আমি যে স্টোরিটা বলতে যাব সেটা তোমার পক্ষে সুবিধাজনক হবে। তাহলে এবার তুমি ভাবলে যে আচ্ছা তাহলে একটা কাজ করি, এই যখন 12,000 টাকা বাজেট, এর থেকে ফোনটা নিয়ে একে দিয়ে দিলেই তো হয়ে যায়। তো তুমি কোথায় গেলে, তুমি এর কাছে গেলে, গিয়ে বললে ভাই তোর যখন বাজেট 12,000 টাকা, তো তুই আমাকে 12,000 টাকা পেমেন্ট কর। তো ও তোমাকে 12,000 টাকা পেমেন্ট করলো। বন্ধু যেহেতু ট্রাস্টের উপর সম্পর্ক দাঁড়িয়ে আছে, তো তোমাকে দিতে ওর কোনো বাধা নেই, ও তোমাকে 12,000 টাকা পেমেন্ট করে দিল। খেয়াল করে দেখো, তোমার পকেটে কিন্তু মানি ইন হলো, আর ওর পকেটে কিন্তু কি হলো, ওর পকেটে মানি আউট হলো। তাহলে মানি যখন ওর পকেট থেকে আউট হলো তখন সে হয়ে গেল বায়ার, আর তুমি হয়ে গেলে সেলার। খেয়াল করে দেখো, এই ফোনটার উপর তোমার কোনো অধিকার নেই, অথচ তুমি ফার্স্টে ফোনটাকে সেল করে দিলে। এবার তুমি কি করলে, এই টাকাটা নিয়ে এর কাছে গেলে, গিয়ে ওকে বললে ভাই তুই মানিটা রাখ। অর্থাৎ তুমি একে 10,000 পে করলে, আর বাকি যে 2,000 পড়েছিল সেই 2,000 হচ্ছে তোমার প্রফিট, কারণ তাকে তুমি 10,000ই দেবে। এবার 10,000 তুমি ওকে দেওয়ার পর ও তোমাকে কি দিচ্ছে, ও তোমাকে এই ফোনটা ডেলিভার করছে। এবার ফোনটা ডেলিভার করার পর এখানে ও কিন্তু সেল করছে, কিন্তু তুমি কি করছো, যেহেতু টাকাটা তোমার কাছ থেকে আউট হচ্ছে, তুমি এক্ষেত্রে হয়ে যাচ্ছ বাই করছো, বায়ার হয়ে যাচ্ছ। তাহলে এখানে তুমি সেল করেছো, এটা তোমার ফার্স্ট কেস, আর এখানে তুমি বাই করেছো, এটা তোমার কাছে সেকেন্ড কেস। এবার তুমি কি করছো, নিয়ম মাফিক তুমি ফোনটা নিয়ে এই লোকটাকে দিয়ে দিচ্ছ, বিকে দিয়ে দিচ্ছ। তাহলে তোমার পয়েন্ট অফ ভিউ থেকে খেয়াল করে দেখো, ফার্স্টে তুমি কি করছো, ফার্স্টে তুমি সেল করছো, আর তারপরে তুমি বাই করছো। এই পুরো গল্পে তোমার কি একবারও মনে হলো এই ফোনটার উপর তোমার মালিকানা আছে? না, নেই। এই ফোনের উপর তোমার কোনো মালিকানা নেই, অথচ তুমি রিয়েল লাইফে এরকম কাণ্ড করতেই পারো। এই পুরো স্টোরিটাকে বলা হয় শর্ট করা। তাহলে আমরা বুঝলাম লং করা কাকে বলে আর শর্ট করা কাকে বলে। এই এক্সাম্পলটাই আমরা ওখানে তখন প্লেস করে দেখালাম। এবার আমরা এই স্টোরিটাকে একটু রিভাইজ করি। সাপোজ মার্কেট উঠছে, তো তুমি এখানে কি করেছো, লং করেছো। লং করেছো মানে তুমি এখানে বাই করে বসে আছো। এবার মার্কেট ওপরে উঠে গেল, তো উঠে গেল যখন তোমার কি হচ্ছে, তোমার প্রফিট চলছে, কারণ তুমি সেল করবে ওপরের ভ্যালুতে, বড় ভ্যালুতে তুমি সেল করবে, তোমার প্রফিট হবে। আবার উল্টো সিনারি ধরি, মার্কেট এই জায়গাটায় আছে, এবার তোমার মনে হচ্ছে এখানটা লং করা উচিত, তুমি কি করেছো, তুমি লং করে দিয়েছো, মানে বাই করে দিয়েছো। এবার মার্কেট একটুখানি উঠেই আবার নিচের দিকে পড়তে আরম্ভ করেছে, সেক্ষেত্রে তুমি দেখছো এখানে মার্কেট ভ্যালু কমে যাচ্ছে, তো তুমি এখানে সেল করার জন্য উদ্গ্রীব হয়ে গেলে, এবং খেয়াল করে দেখো এই সিনারিতে যেহেতু মার্কেট নিচের দিকে গেল, তোমার হলো লস। তাহলে আমরা কি বুঝলাম, লং করলে প্রফিট কখন হয় আর লস কখন হয়। আমার সাথে একটা কথা বলছি, মনে রাখো, বাই লো আর সেল হাই, একমাত্র এই জিনিসটা হলেই কিন্তু তোমার প্রফিট হবে। নিচে কিনে ওপরে বেচলে তোমার কিন্তু প্রফিট হবে। তাহলে এই কেসে তোমার লস হলো, আর এই কেসে তোমার হলো প্রফিট। এবারে আমরা শর্টের ক্ষেত্রে সেম সিনারি আলোচনা করব। এবার ধরো মার্কেট এরকম ভাবে আসছে, তুমি ভাবলে মার্কেট পড়বে, তুমি এখানে কি করলে, শর্ট করে দিলে, অর্থাৎ তুমি সেল করে দিলে। এবার মার্কেট যথারীতি পড়ে গেল, মার্কেট নিচে চলে এলো, এবং তুমি এখানে এটাকে বাই করে নিলে, অর্থাৎ তুমি পারফেক্টলি শর্ট করলে এবং এখানে তুমি প্রফিট কামালে। আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় প্রফিটটা কি করে এলো, তুমি খেয়াল করে দেখো, সেল হাই বাই লোতে প্রফিট হবে বলেছি, তুমি হাইতে সেল করেছো আর নিচে মার্কেট নেমে যাওয়ার পর বাই করেছো, তো তোমার প্রফিট হবে। আর একটা সিনারি আলোচনা করি, যদি মার্কেট এরকম যাচ্ছে, তুমি কি করলে, এখানটা শর্ট করে দিলে, মানে তুমি এখানে সেল করে দিলে। এবার দেখলে মার্কেট এখান থেকে উপরে উঠতে আরম্ভ করে দিল, ঠিক এরকম ভাবে উপরে উঠতে গেল, তো তুমি দেখছো এখানটা তোমাকে বাই করতেই হবে, কারণ মার্কেট বেড়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনে তুমি কি দেখলে, এই সিচুয়েশনে তুমি দেখলে তোমার লস হয়ে গেল, কারণ মার্কেট উপরে উঠে গেছে। কারণ আমরা বলেছি বাই লো সেল হাই, কিন্তু হয়েছে কি, সেল লো বাই হাই হয়ে গেছে, ফলে এটা তোমার লস সিনারি। তাহলে দুটো সিনারিকে যদি আমরা একসাথে মেশাই, তাহলে আমরা কি দেখবো, তাহলে আমরা দেখবো যে যদি আমরা লং করি তাহলে মার্কেট উপরে গেলে আমাদের প্রফিট হবে, যদি আমরা লং করি তাহলে মার্কেট যদি নিচে যায় তাহলে আমাদের লস হবে, যদি আমরা শর্ট করি মার্কেট নিচে গেলে আমাদের প্রফিট হবে, আর যদি আমরা শর্ট করি তাহলে মার্কেট উপরে গেলে আমাদের লস হবে। তো একজন লং করা লোক সবসময় চায় যেন মার্কেট উপরে ওঠে,
আর একটা শর্ট করা লোক সবসময় চায় যেন মার্কেট তার নিচে নামে। ব্যাস, এর সাথে আজকে লং আর শর্টের এক্সাম্পল আমি ক্লিয়ার করলাম। আশা করি পরবর্তীকালে এই লং শর্টের উপর দাঁড়িয়ে আমরা মার্কেটকে স্টাডি করব, তখন যাতে কনফিউশন না হয় তার ব্যবস্থা আমি করে রাখলাম। ভিডিওটা তোমরা এনজয় করলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যে জানে না ভিডিওটা, এই টপিকটা তোমার মনে হয় যার জানা উচিত, তার সাথে শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও তোমাদের কি প্রশ্ন আছে, কি জানতে চাও। আর আমি একের পর এক এই ভিডিওগুলো শুরু করেছি, যাতে রোড ম্যাপটা, প্রথম আমার ভিডিও ছিল, সেকেন্ড ভিডিও এটা, এবং এইভাবেই কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবং কোর্সটাকে তোমরা ফলো করো, অনেক কিছু বুঝতে পারবে। আশা করি ভালো থাকবে তোমরা। ওকে, বাই বাই।